যেভাবে আমাকে নাস্তিক কিংবা বাম হিসাবে ক্যাম্পেইন করা হচ্ছে বা তাদের কাছে খবরটি প্রচার করা হচ্ছে, এটি আসলে আমার সামাজিক নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা চরমভাবে ঝুঁকিতে ফেলেছে। চাঁদপুরে কিন্তু মসজিদের একজন ইমামকে পর্যন্ত কোপানো হয়েছে। রাত্রে আমাদের তো একটা লেট পারমিশনের বিষয় ছিল, কিন্তু তারপরও কোনো শিক্ষার্থী যদি প্রয়োজন হয় তাহলে তাদের লেট পারমিশনটা শিথিল করার আমরা সুযোগ তৈরি করে দিয়েছিলাম। আমি আসলে মনে করি না যে নারীবান্ধব কোনো পরিবেশ আছে, এবং আপনি যদি খেয়াল করেন তাহলে হচ্ছে নারী প্রার্থীরাই আসলে বেশি হামলা, মানে সাইবার হামলার শিকার হচ্ছেন, বুলিংয়ের শিকার হচ্ছেন, এবং প্রত্যেকটা রাজনৈতিক এবং মতাদর্শের যারা প্রার্থী আছে তারা বিপক্ষ প্রার্থীদেরকে যেভাবে হয়রানি করছেন, খুব নোংরা নোংরা মন্তব্য করছেন। এবং আমার কথাও যদি বলি, আমার মানে গ্রামের বাসায় তো আমার পরিবার থাকে, তো আমার গ্রামে যেভাবে আমাকে নাস্তিক কিংবা বাম হিসাবে ক্যাম্পেইন করা হচ্ছে বা তাদের কাছে খবরটি প্রচার করা হচ্ছে, এটি আসলে আমার সামাজিক নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা চরমভাবে ঝুঁকিতে ফেলেছে। এবং এটার তীব্রতা কতটুকু বা কতটুকু আশঙ্কাজনক আমি যদি একটু বলি, চাঁদপুরে কিন্তু মসজিদের একজন ইমামকে পর্যন্ত কোপানো হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আসলে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন বা ভায়োলেন্স বলেন বা মব অ্যাক্টিভিটি বলেন, আসলে এই যে একটা বাড়তি অনিশ্চয়তা বা সারাক্ষণ একটা আশঙ্কার মধ্যে থাকা, এটি তো আসলে আমার প্রাপ্য ছিল না, বা আমি কারণ এমন কোনো ক্ষতিও করিনি যার জন্য আসলে এরকম অসুবিধার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। কিন্তু তারপরেও এই কাজগুলো করা হচ্ছে এবং তার কোনো সুরাহা বা প্রতিকার পাওয়া যাচ্ছে না। আমি আসলে যখন শামসুন্নাহার হল সংসদে ছিলাম তখনই আমি অনেকগুলো কাজ করেছিলাম যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একটা করে বন্ধ করে দেয়। আমাদের হচ্ছে এক হলের ছাত্রীরা অন্য হলে যেতে পারতেন আইডি কার্ড জমা দেওয়া সাপেক্ষে, অনাবাসিক শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারতেন, মা এবং বোনেরা আসতে পারতেন। আমরা ক্যান্টিনের খাবারের মান, তারপরে স্টোরে যেই মানসম্মত জিনিসপত্র, এগুলো আমরা ঠিক করেছিলাম। আমরা রিডিং রুম 24 ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করেছিলাম। আমরা হচ্ছে মানে রাত্রে আমাদের তো একটা লেট পারমিশনের বিষয় ছিল, কিন্তু তারপরও কোনো শিক্ষার্থী যদি প্রয়োজন হয় তাহলে তাদের লেট পারমিশনটা শিথিল করার আমরা সুযোগ তৈরি করে দিয়েছিলাম। এবং যে কোনো সময় যত রাতই হোক ইমার্জেন্সিতে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারতেন। তো এইগুলোর কোনোটাই বর্তমানে আমি যতদূর জানি কার্যকর নেই। তো আমার আসলে উদ্যোগ থাকবে যে আমি যে কাজগুলো 19 সালে করেছিলাম, 6 বছর পরে আবার সেগুলো আমার পুনরুদ্ধার করতে হবে যদি আমি সুযোগ পাই। এবং একই সাথে যেই উদ্যোগগুলো আসলে ধরেন যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার মধ্যে দ্রুততম সময় নেওয়া সম্ভব, সেগুলো আমার মানে ইচ্ছা আছে যে 1 মাসের মধ্যে সেগুলো কার্যকর করা, এবং ক্রমান্বয়ে আসলে মানে বিশ্ববিদ্যালয়ের যে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের যে মানে একাডেমিক ক্যাম্পাস, সুষ্ঠু যে একাডেমিক পরিবেশ, সেটি নিশ্চিত।